নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমি বানাতে চলেছি কাঁকড়া ও পুঁইশাক ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমাদের রেসিপিটা। কাঁকড়া মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা কুচি আর পেঁয়াজ। আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁকড়া মাছগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়া মাছগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাঁকড়া মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। ডাঁটাটা আমি আগে থাকতে একটু প্রেসারে ভাবিয়ে নিয়েছিলাম। আলুগুলো আমি তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো একটু রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়েই আমি আবারও ভাজতে থাকবো। ডাঁটা আলু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ ও এলাচ, আর যেই আদা রসুন বাটা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। দেখতেই পাচ্ছ মশলাটা আমি কষে নিয়েছি। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে মশলাটা ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাঁটা ও আলু। ডাঁটা আলুগুলো দিয়ে আবারও মশলাটাকে আলুর সাথে ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডাঁটার মধ্যে লবণের পরিমাণটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে না মিশালে টেস্টটা ঠিকঠাক হবে না, তাই ভালোভাবে আস্তে করে গ্যাসটা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে মিশাতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁকড়ার সাথে, যাতে তলাটা ধরে না যায়। তলা ধরে গেলে পোড়া পোড়া ভাব গন্ধ হবে, টেস্টটাও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তাই সারাক্ষণ নাড়তে হবে। আর এবার দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দেবেন, তোমরা যতটুকু ঝোল খেতে চাও তাই। আমি এখানে অল্প পরিমাণে ঝোল করব। এবার উনুনটিকে জোরে তুলে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখতেই পাচ্ছ, এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটাকে আমি কম অ্যাড করেছি, কারণ আমার বাড়িতে লঙ্কার গুঁড়ো খুব কম ঝাল খায় সবাই। তোমরা চাইলে পরিমাণ মতন দিতে পারো। এটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো গরম মশলা বাটা। এবার একটু গরম মশলাটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কাঁকড়ার তরকারিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।